জেলা প্রশাসকের অপসারণের দাবিতে বাগেরহাট জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে বাগেরহাট প্রতিনিধি রাসেল শেখের পাঠানো প্রতিবেদনে। বাগেরহাটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ জেলা প্রশাসকের বিরুদ্ধে অসম্মানজনক আচরণ, অসহযোগিতা ও হয়রানির অভিযোগ করেছেন। বৃহস্পতিবার 10 এপ্রিল বিকালে বাগেরহাট প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থানে নিহত 05 শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা বলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাটে যোগদানের পর থেকেই শহীদ পরিবার ও ছাত্র প্রতিনিধিদের বিভিন্নভাবে হয়রানি করছে। এমনকি বিগত আওয়ামী লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আসামি ও আওয়ামী লীগ কর্মীদের নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন প্রোগ্রাম সহ আইন শৃঙ্খলা সভা চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ছাত্র প্রতিনিধিদের হুমকি দিয়ে বলেছেন, এই সরকারের মেয়াদ শেষ, তোমরা পালাবার পথ খোঁজ। আমরা চাচ্ছি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে, পুলিশের গুলিতে, এই ডিসিদের নির্দেশেই তৎকালীন সময় পুলিশ গুলি করেছিল। আমরা সেই ফ্যাসিস্টদের পক্ষ যারা অবলম্বন করবে, তাদের পক্ষে যারা কথা বলবে, সে ধরনের জেলা প্রশাসক আমরা দেখতে চাই না। আজকে বলে যেতাম, আমি আজকে আমার একটা মতো সন্তানকে হারিয়ে আমি ডিসি মহোদয়ের কাছে যদি আসি আর উনি যদি বলে আপনার এত কথা শোনার আমার সময় নেই, তা আপনি বলেন, তা আমরা কি বলতে চাচ্ছি ওনাকে? ভদ্র ভাষায় বলছি, হয়তো এভাবে বলিনি যে ওনার মতো লোক দেখতে, কিন্তু আপনাদের প্রশ্নের সম্মুখীন বাধ্য হয়েছি বলতে। ওরা কেন গুল্লিটা দিল? তারপরে ওনার কি ছেলে মেয়ে নাই? আমাদের সন্তানের রক্ত এখনো শুকায় নাই। ওনার কাছে যাই আমরা একটা সান্ত্বনাও পাই না। সান্ত্বনা পাইলেও তো আমাকে বুকটা ভরে যায়। আমার মনে হয় না যে আমাদের থাকাকালীন আমরা শহীদ পরিবারের জন্য আমরা চেয়ারে বসি। আমার সরকার যেটা বলবো আমি সেটা করবো। এই যে জেলা প্রশাসক আছে তার এই রূঢ় আচরণের জন্য বিভিন্ন প্রকার আন্দোলন করেছে। আমরা অনেক সময় দিয়েছি, অনেক সহ্য করেছি, বারবার ভেবেছি তার আচরণের পরিবর্তন হবে, কিন্তু এটা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। আমাদের একটা দাবি, দ্রুতভাবে আমরা বাগেরহাটের ডিসির অপসারণ চাই। আপনারা এই 8 মাসে যতগুলো আন্দোলন দেখেছেন, পানির আন্দোলন, রাস্তার আন্দোলন, এর কোন একটা আমাকে দেখান যে একটা সুষ্ঠু সমাধান হয়েছে। কোনটা সুষ্ঠু সমাধান হয়নি এবং এই জেলা প্রশাসক কর্তৃক কোন সুষ্ঠু জবাব আমরা আজ পর্যন্ত পাইনি। তো এইটা শুধু একটা ইস্যু না, এটা পুরো বাগেরহাটের সার্বিক ইস্যু নিয়ে আমরা দ্রুতভাবে এই জেলা প্রশাসকের আমরা এই বাগেরহাটের থেকে অপসারণ চাই।